আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা ঐকিক নিয়মে করতে চাই তাহলে কেমন হবে? চলো একটু দেখে আসি। দেখলে অঙ্কটা কতটা বড়। তো এইটা আসলে কিভাবে সলভ করা যায় তার জন্য আমরা দুইটা টেকনিক শিখব। আমরা কিন্তু খুব সহজেই এই দুইটা সূত্রের মাধ্যমে এই লাভের হার এবং ক্ষতির হার বের করতে পারি। অর্থাৎ লাভের হার সমান লাভ ডিভাইডেড ক্রয় মূল্য ইন্টু 100, আর একটা হচ্ছে ক্ষতির হার ইকুয়াল ক্ষতি ডিভাইডেড ক্রয় মূল্য ইন্টু 100। ওকে, টেকনিকটা আমরা দেখলাম কিভাবে লাভের হার এবং কিভাবে ক্ষতির হার বের করা যায়। এখন হচ্ছে আমরা এই অঙ্কটায় প্রয়োগ করবো। একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা 1200 টাকায় কিনে, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 1800 টাকা বিক্রি করলেন, তার শতকরা কত লাভ হবে? তাহলে এখানে তোমার কাছে চেয়েছে লাভ। যদি লাভের হারটা বের করতে চাই তাহলে উপরে আমাদের কি হবে? লাভ হবে। তো লাভ কত দেখো তো, 1800 থেকে তুমি যদি 1200 মাইনাস দাও, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, তাহলে থাকবে হচ্ছে লাভ। তার মানে লাভটা হচ্ছে কত টাকা? 600 টাকা। আর নিচে থাকবে কি? ক্রয় মূল্য। আমাদের ক্রয় মূল্য কত ছিল? 1200 টাকা। তাহলে 1200 টাকা এখানে বসে গেল। সাথে কি ছিল? 100% এটা ছিল না? এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 6 দুগুণে 12, আর এখানে 50 দুগুণে কত? 100। তার মানে 50%। যে টেকনিকটা আমরা এখানে প্রয়োগ করেছি, এই টেকনিকটা ব্যবহার করে এই অঙ্কটার সলিউশন কি হবে বা আনসার কি হবে সেটা তোমাদের কমেন্ট বক্সে জানাও।